আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। তো আমার পিছনে এই যে যে মানুষগুলো যে দেখতে পাচ্ছেন, দেখেন অনেকগুলা মানুষ। তো একটু আগে আরও অনেক মানুষ আসছিল। প্রতিনিয়ত প্রায় 200 থেকে 250 মানুষ প্রতিনিয়ত এখানে আসে, আমাদের সূর্যমুখী প্রজেক্টে দেখতে আসে। শুধু দেখতে আসে না, ক্ষেতগুলো নষ্ট করতেও আসে। কারণ আমি এই জন্যই বলতেছি যে আমাদের এই যে আমার পিছনে যে ক্ষেতটা আছে, এইটা একটা ক্ষেত, তার সামনে আরেকটা ক্ষেত আছে। এটা আমরা আগে আর কি চাষ করছিলাম। তো ওই সূর্যমুখী ক্ষেতে মানুষের যে পরিমাণ উৎপাত ছিল, মানুষ সূর্যমুখী ক্ষেতে এসে ভিতরে ঢুকে সূর্যমুখী গাছগুলা অনেক ভেঙে ফেলাইছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এটা আমাদের মানে অনেক ক্ষতি হয়ে গেছে আর কি। তো এখন যে নতুন প্রজেক্টগুলো আছে, যে সামনে দেখতে পাচ্ছেন যে ফুলগুলো, এখন দেখা যায় যে মানুষের উৎপাত আরো অনেক বেশি। ঠিক আছে, মানুষ মানুষ এতটুকু বোঝে না যে একজন চাষি তার ফসল চাষ করতেছে, তার ফসলটা যেন ফলন যাতে ভালো হয়। কিন্তু এইভাবে মানুষ যদি নষ্ট করে দেয়, তখন তার একজন চাষির কিন্তু মন ভেঙে যায়, তাই না? তো আসলে এই বিষয়টা কি ভাই জানেন, যে একজন মানুষে মানা করলে যে ভাইয়া ক্ষেতের ভিতরে যান না, ফুল নষ্ট করেন না, কতজনের ভাই বলা যায়? তখন আমি একজনের বললাম, আরেকজন এসে আবার আরেকজন ধাপ করে ভিতরে ঢুকে গেল, তারও আমার বলতে হয়। এইভাবে আমার 200 থেকে 250 মানুষের প্রতিনিয়ত বলতে হয়। এভাবে আর কতদিন বাই টিকা যায়? নিজেরও তো একটু বিরক্ত লাগে, তাই না? তো বিরক্ত বোধ হয় যে মানুষের সাথে আসলে এই কথা বলতে বলতে দেখা যায় যে এক সময় গলা ভেঙে যায়। তো এই জন্যেই আমরা একটি উদ্যোগ নিয়েছি যে আগামীতে ইনশাল্লাহ আমরা একটু পুরো এরিয়া জুড়ে, হ্যাঁ, পুরো এরিয়া জুড়ে আমরা সূর্যমুখী চাষ করব। তো চাষ করবো এই কারণেই, এই এলাকাটা আমরা আর কি পর্যটন এলাকা করার চিন্তা ভাবনা রাখছি। তো আপনারা কমেন্টে জানাবেন যে এলাকাটা পর্যটন করলে কেমন হয়। তো পর্যটক করলে দেখা যাবে যে এখানে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমি আপনাদের কাছে মতামত চাচ্ছি যে এলাকাটা পর্যটক করলে কেমন হয়। মানুষ যদি টিকিট কেটে এসে ঢুকে, যেহেতু আমাদের বাই চাষ করলে যদি লসই হয়ে যায়, তো মানুষ যদি টিকিট কেটে এসে ঢুকে, তখন কি কেমন হবে সেটা আমাদের জন্য কেমন হবে বা আমাদের এলাকাবাসীর জন্য কেমন হবে, সেটা আমি আপনাদের কাছে মতামত চাচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই এলাকাটা পর্যটন করলে কেমন হয়, টিকিটের ব্যবস্থা করলে কেমন হয়, নৌকা পারাপারের ব্যবস্থা করলে কেমন হয়। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কাছে মতামত চাচ্ছি যে কেমন হয়, সেটা আমাদের জন্য হোক, প্রত্যেকটা চাষির জন্য হোক, প্রত্যেকটা কৃষকের জন্য কেমন হয়। যেহেতু প্রত্যেকটা কৃষকের ফসল শুধু ভাই আমাদেরটা নষ্ট করে না, এই যে আশেপাশে অনেক কালাই ক্ষেত আছে, মানুষের নানান ধরনের ভাই ফসল আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা ফসলের উপর দিয়ে মানুষ রাস্তা বানিয়ে ফেলছে, প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে তো আমাদের জন্য, আমরা মানুষের জন্য আর কি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের আশেপাশে যারা যত কৃষক আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই কারণেই আগামীতে আমরা এই এলাকাটা পর্যটন এলাকা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। এটা প্রত্যেকটা কৃষকের জন্য কেমন হয়, আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো। আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা ভোট দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ইয়ং ফার্মাসির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।